সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি রেডি করেছি সেটি হলো ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন। তোমরা যদি আমার এই ক্লাসটি ফলো করো, আমি এখানে যে রুলসগুলো দিয়েছি এটি যদি তোমরা ফলো করো, আশা করি তোমরা 5-এ 5 মার্ক তুলতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা পাংচুয়েশনের ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিসমূলক অর্থাৎ কোনো বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব না। আজকে জাস্ট আমি তোমাদেরকে কিছু রুলস দিব, যে রুলসগুলো ফলো করলে তুমি 5-এ 5 পাবে। তো আমি তোমাদের জন্য এখানে 9টি রুলস দিয়েছি, তোমরা এই 9টি রুলসই ফলো করবে। রুল 1, আমরা জানি সেন্টেন্সের শুরুতে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়। সেন্টেন্সের শুরুতে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়, যেমন দে আর ক্যাচিং ফিশ, দে আর ক্যাচিং ফিশ, তাহলে এখানে টিটা কি ক্যাপিটাল লেটার। ওকে। নাম্বার 2, সেন্টেন্স যেখানে গিয়ে শেষ হবে সেখানে ফুল স্টপ হবে। অর্থাৎ এখানে তোমাদেরকে মনে রাখতে হবে 3টা সেন্টেন্স, 5 প্রকারের 3টা সেন্টেন্সের পরেই ফুল স্টপ হয়, অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। বাকি 2টা সেন্টেন্সের পরে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কোশ্চেন মার্ক হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন হয়। যেমন আমি উদাহরণের সাহায্যে দেখাবো, মালা ইজ রিডিং, দিস ইজ কল্ড অ্যাসারেটিভ সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সটার পরে কি হবে ফুল স্টপ, যেহেতু এটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সের পরে কি হবে ফুল স্টপ হবে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হন, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সের পরেও কি হবে ফুল স্টপ হবে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এরপরে কোশ্চেন মার্ক ব্যবহার হবে। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, বালিকাটি কি সুন্দর, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এরপরে কি হবে আশ্চর্যবোধক চিহ্ন বা নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেশন মার্ক হবে। তাহলে রুলস 2তে আমরা কি জানলাম, বাক্যের শেষে ফুল স্টপ হবে। কোন বাক্যের শেষে, 3 প্রকারের বাক্য, অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর বাকি 2টো শেষে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কোশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হবে। নাম্বার 3, আমরা জানি কোনো বক্তার বক্তব্যের শুরুতে ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে এবং যেখানে গিয়ে শেষ হবে সেখানে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমা মানে উদ্ধৃতি চিহ্ন, যেমন শি সেড টু মি, সে আমাকে বলল, শি ইজ মাই মাদার, তিনি আমার মা, তাহলে সে আমাকে বলল, তিনি আমার মা, তিনি আমার মা, এটা হচ্ছে কি কার কথা, শির কথা। হ্যাঁ, তো সে যেভাবে আমাকে বলল ঠিক সেভাবে এখানে উপস্থাপন করা হলো। এ ধরনের ডাইরেক্ট স্পিচে অর্থাৎ প্রত্যক্ষ উক্তিতে আমরা ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। এখানে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, ডাইরেক্ট স্পিচে অর্থাৎ এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার ভিতরে বসে। রিপোর্টেড স্পিচ শুরুতে ফার্স্ট লেটার অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। ওকে, আন্ডারস্ট্যান্ড। নাম্বার 4, প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার হয়, এটা মনে রাখতে হবে। প্রপার নাউনটা যদি সেন্টেন্সের ভিতরে বাহিরে যেখানে হোক ক্যাপিটাল লেটার হবে। এখন আমাকে জানতে হবে প্রপার নাউন কোনগুলো, কোনগুলো প্রপার নাউন, অর্থাৎ যেই নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান ইত্যাদির নাম বোঝায় তখন তাকে প্রপার নাউন বলা হয়। হ্যাঁ, যেমন রহিম লিভস ইন ঢাকা, তাহলে এখানে রহিমের আরটা ক্যাপিটাল লেটার হবে, ঢাকার ডিটা ক্যাপিটাল লেটার হবে। নাম্বার 5, আই বর্ণটি আমরা চিনি সবাই, আই সিঙ্গেল সবসময় ক্যাপিটাল লেটার হবে, আই সিঙ্গেল সবসময় ক্যাপিটাল লেটার হবে, যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। নাম্বার 6, মাসের নাম এবং
দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। মনে রাখবে মাসের নাম এবং দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, তাহলে এখানে জানুয়ারি যেটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। যেমন টুডে ইজ টিউসডে, টুডে ইজ টিউসডে, আজ মঙ্গলবার, তাহলে টিউসডে টিটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। নাম্বার 7, কোনো শব্দের অক্ষর বাদ দিয়ে শব্দকে ছোট করতে চাইলে বা পজিটিভের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। ওকে, যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, যেখানে ছিল হোয়াট ইজ ইউর নেম, সেখানে আমি যদি হোয়াটস ইউর নেম, তখন আমাকে কি ব্যবহার করতে হবে, অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। যেমন আমি বলি দিস ইজ মাহিরস বুক, এটি মাহিরের বই, তাহলে এখানে আমাকে কি মাহিরস পজিটিভ ব্যবহার করার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। ওকে, নাম্বার 8, অর্থপূর্ণ ক্লজের শেষে অর্থাৎ অর্থপূর্ণ ক্লজের পরপরই আমাকে কি করতে হবে, কমা ব্যবহার করতে হবে, আমাকে ক্লজ চিনতে হবে, অর্থপূর্ণ ক্লজের পরে কমা ব্যবহার করতে হবে। যেমন ইফ ইউ কাম দিস ইজ ক্লজ, আই শ্যাল গো, তুমি আসলে আমি যাব, মানে তুমি আসলে আমি যাব, তাহলে প্রথমটা একটা ক্লজ। এভাবে যদি ক্লজ পাও প্রত্যেকটা ক্লজের পরপরই কি হবে, কমা হবে। নাম্বার 9, আমরা জানি সমজাতীয় ওয়ার্ডের পরপরই কি হয়, কমা ব্যবহার হয়। এখন আমাকে সমজাতীয় ওয়ার্ডগুলো চিনতে হবে। যেমন দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন, such as রোজ, জেসমিন, মেরিগোল্ড, ড্যাফোডিল, হ্যাঁ এটসেট্রা। হ্যাঁ, তাহলে এই যে সমজাতীয় ফুলের নাম, হ্যাঁ প্রত্যেকটার পরে আমাকে কি ব্যবহার করতে হলো, কমা ব্যবহার করতে হলো। এভাবে আমরা বুঝে যদি পাংচুয়েশনের রুলসগুলো ভালোভাবে ফলো করি, তাহলে আশা করি 5-এ 5 পেতে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো সবাই বাসায় থেকে ভালোভাবে স্টাডি করো এবং ভালো রেজাল্ট করো সেই প্রত্যাশা করছি। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করে সবাই পাশে থাকবে। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।